যারা এখনো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওনি অথবা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি স্টেপগুলোকে ফলো করলে তোমরা সেই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবে, এছাড়াও তোমরা কন্টেন্ট মনিটাইজেশনটাকে কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। কি কি প্রসিডিওর রয়েছে, এই তিনখানা টিপস বা চারখানা টিপসকে ফলো করলেও তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে। এবং কন্টেন্ট মনিটাইজেশন যারা এখনো পাওনি, কিভাবে হচ্ছে যে অ্যাপ্লাই করতে হবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য, সেটাও আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণরূপে তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই গাইস চলো আজকে ভিডিওটি শুরু করা যাক, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাই চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো কন্টেন্ট মনিটাইজেশন যারা পাওনি কিভাবে আবেদনটা করবে সেটা আগে দেখে নাও। তা আবেদনটা করার জন্য কি করতে হবে, তোমাদের যে ফেসবুকটা রয়েছে সেই ফেসবুকটার ওপর চলে যেতে হবে। ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা রয়েছে তার উপর চলে যাবে। চলে যাওয়ার পর যে নিজেদের প্রোফাইল বলো বা পেজ বলো যেটাই রয়েছে, তার লোগোটা অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবে একটা 3 ডট বলে অপশন রয়েছে। এই যে 3 ডট অপশন আছে তার উপর ক্লিক করবে। করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে যাবে, এখানে দেখবে কপি লিঙ্ক বলে অপশন রয়েছে। লিঙ্কটাকে জাস্ট কপি করে নিলে নিজের যে প্রোফাইল অথবা পেজটা রয়েছে। আবার উপরের দিকে দেখবে প্রফেশনাল ড্যাশবোর্ড, তার অপশনের উপর ক্লিক করবে। করে দেওয়ার পর নিচের দিকে চলে আসবে, নিচের দিকে একটা অপশন দেখবে সাপোর্ট বলে, এই যে দেখতে পাচ্ছ এই যে সাপোর্ট, এই সাপোর্ট অপশনের উপর ক্লিক করবে। সাপোর্ট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবে মনিটাইজেশন বলে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছ এই যে মনিটাইজেশন অপশনের উপর ক্লিক করে দিলাম। মনিটাইজেশন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর উপর দিকে দেখবে মনিটাইজেশন এলিজিবিলিটি বলে একটা অপশন রয়েছে, তার অপশনের উপর ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে চলে এলাম। এখান থেকে আমরা এটাকে ইনস্ট্রিম যে অ্যাডটা রয়েছে সেই ইনস্ট্রিম অ্যাডটার উপর সিলেক্ট করব। ইনস্ট্রিম অ্যাড অপশনের উপর ক্লিক করে দিলাম। এখানে দেখো এখানে সবকিছু দিয়ে দিয়েছে। এবার এখান থেকে আই অ্যাম ইন্টারেস্ট অপশনটার উপর প্রথমে ক্লিক করতে হবে। ঠিক আছে, তোমাদেরকে আই অ্যাম ইন্টারেস্ট যে অপশনটা রয়েছে তার উপর ক্লিক করতে হবে। ফার্স্ট আমি আই অ্যাম ইন্টারেস্ট অপশনের উপর ক্লিক করে সাবমিট ইন্টারেস্ট অপশনের উপর ক্লিক করে দিলাম। ঠিক আছে, করে দেওয়ার পর এখানে দেখবে লার্ন বলে একটা অপশন রয়েছে, লার্ন মোর, তার অপশনের উপর ক্লিক করে দিলে উপর দিকে এখানে লেখা আছে দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইজ এ কারেন্টলি ইনভাইট অনলি হোয়েল ইজ দ্য টেস্টিং। ঠিক আছে, এইখানে দেখবে একটা অপশন রয়েছে ইন দিস ফর্ম বলে। ঠিক আছে, এখানে ছোট্ট করে অপশনটা দেওয়া আছে, এই অপশনটার উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। যে ইন দিস যে ফর্মটা আছে, এখানে কিন্তু একটা ফর্ম আছে, এই ফর্মটাকে ফিল আপ করে তোমাদেরকে ফিল আপ করে সাবমিট করে দিতে হবে। তা প্রথমে যেটা দিচ্ছে সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, তোমাদের যেটা একটা চালু ইমেল অ্যাড্রেস থাকে সেটাকে দিয়ে দেবে। ঠিক আছে, আমার যেটা একটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি একটা দিয়ে দিলাম। এখানে দেখবে ফেসবুকে অ্যাকাউন্ট ইউআরএল, যেটাকে আমরা ফার্স্টে কপি করেছিলাম সেটাকে এখান থেকে পেস্ট করতে হবে। আমি এখানে পেস্ট করে দিলাম। আর আদার সোশ্যাল মিডিয়া লিঙ্ক যদি তোমাদের থাকে দেবে, আর যদি না থাকে না দেওয়ার দরকার নেই। নেক্সট ডু দিস এই যে অপশনটা আছে তার অপশনটার উপর তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সবকিছু মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন বেটার ইন্টারেস্ট ফ্রম যেটা সেটা রয়েছে, এটাকে পুরোপুরি নিজের প্রোফাইলের লোক ইউআরএলটা দিয়ে সম্পূর্ণ কমপ্লিট করে লেটস ডু দিস যে অপশনটা আছে তার উপর ক্লিক করে দেবো। এটা সম্পূর্ণ অ্যাপ্লাই হয়ে গেল। এই যে ওকে করে দিলাম, সম্পূর্ণ কিন্তু পুরোপুরি অ্যাপ্লাই হয়ে গেল। এবার এখান থেকে ব্যাক চলে আসি। এবার কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে সেই কন্টেন্ট মনিটাইজেশন যদি তোমরা পেতে চাও তাহলে এই চারটে জিনিসকে ফলো করে চলতে হবে। ফার্স্ট তোমাদেরকে বলে দিচ্ছি এক এক করে, যেগুলোকে তোমাদেরকে মাথায় রেখে চলতে হবে, নাহলে কিন্তু কখনোই এটাকে তোমরা, আমি যেটাকে এখন প্রথমেই অ্যাপ্লাই করে দিলাম, এটাকে তোমরা প্রথমে অ্যাপ্লাই করবে না। আগে যে যে কাজগুলো এখন বলছি সে কাজগুলোকে আগে করবে, তারপরে তোমরা এটাকে অ্যাপ্লাই করবে। প্রতিদিন একটা করে টেক্সট পোস্ট করবে। ঠিক আছে, প্রত্যেক দিন একটা করে কি করবে, টেক্সট পোস্ট করবে। প্রতিদিন একটা করে কি করবে, ছবি পোস্ট করবে। এবং প্রতিদিন একটা করে তোমরা রিলস পোস্ট করবে। তিনখানা বলে দিলাম, কারণ এই যে তিনখানা জিনিস তোমাদেরকে বললাম, এখানে কিন্তু তোমাদেরকে অবশ্যই পোস্ট করতে হবে মিনিমাম 2 মাস পোস্ট করার পর। এছাড়াও আরেকটা জিনিস তোমাদেরকে 4 নম্বরে, সেটা হচ্ছে যে তোমাদেরকে 3 মিনিটের ওপর লং ভিডিও, সেটাও কিন্তু প্রতিদিন যদি না পোস্ট করতে পারো মিনিমাম সপ্তাহে 2 থেকে 3টে পোস্ট করতে হবে। এই যে 4টে জিনিস তোমাদেরকে বললাম, এই 4টে জিনিসকে তোমাদেরকে ডেলি মেনটেন করতে হবে। এবং যদি ডেলি মেনটেন করো, 60 দিন পর্যন্ত কাজ করো, তাহলে তোমরা হচ্ছে যে এগুলো কমপ্লিট করার পর এই 60টা দিনে 60টা ভিডিও, বা যদি দিনে 2টো করে রিলস ছাড়তে পারো আরও ভালো। টেক্সট পোস্ট করবা, টেক্সট লিখে পোস্ট করবা এবং ছবি পোস্ট করবা। এগুলো পোস্ট করা হয়ে যাওয়ার পর 7 দিন বাদে তোমরা এখানে, আমি যে ইন্টারেস্ট অপশানটা তোমাদেরকে দেখালাম যেখানে হচ্ছে যে সাবমিট করা ছিল, তখন কিন্তু তোমরা এটাকে গিয়ে আগে সাবমিট অপশানের উপর ক্লিক করে সাবমিট করবে। তারপরে তোমরা লার্ন মোর অপশানটার উপর ক্লিক করে গিয়ে তোমাদের হচ্ছে যে ফর্মটা রয়েছে সেই ফর্মটাকে তোমরা ফিল আপ করে দেবে। মনিটাইজেশনের যে রুলসগুলো রয়েছে, সেই যে কন্টেন্ট মনিটাইজেশনের
সেগুলোকে যদি তোমার পেজ বা প্রোফাইল ফলো করে থাকে, অর্থাৎ তুমি ডেলি বেসিক কাজ করে থাকো, তোমার পেজটা যদি হচ্ছে মানে ফেসবুকের কাছে একদম সঠিক বলে মনে হয় যে এটাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া যেতে পারে, তাহলে তোমাদেরকে অবশ্যই ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশনটাকে দিয়ে দেবে। তাহলে এই চারখানা জিনিসকে ফলো করবা, তারপরে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবা, তারপরে তোমরা লার্ন মোর অপশনের উপর ক্লিক করে ফর্মটাকে সাবমিট করবা। তাহলে আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনটাকে তোমরা পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।